ইন্সপেক্টর বর্মন, এই অঞ্চলের আশেপাশে কোনো হোটেলে আমাদের থাকবার ব্যবস্থা করুন। এই জায়গাটাকে আমার আরো ভালোভাবে দেখতে হবে, প্রয়োজন হলে রাতের বেলাতেও। পাশেই মেকলিগঞ্জ রিসর্ট আছে, চলুন আপনাদের ওখানেই নিয়ে যাব। অ্যাক্সিডেন্টগুলো সব রবিবারই ঘটছে। মাকড়সার জাল, দুটো হাত, গন্ডগোল গন্ডগোল, বেজায় গন্ডগোল। তুমি কি ভাবছো মাটুলদা? কেসটা যদি ভূতের কীর্তি হয় তাহলে তুমি কি করতে পারো? সত্যিই তো। তবে ভূত পেতনি তো শেওড়া গাছ, পুরনো বাড়ি, নিদেন পাক্কার জলা জঙ্গলেও থাকে শুনেছি। সুরঙ্গের ভিতরও ভূত ঢুকে বসে আছে বাটুলদা। ভূত না কিম্ভূত সেটাই তো বুঝতে হবে রে। রবিবার করে তিনি আসেন, আবার রাত 2টো থেকে 2:30-এর মধ্যে। খটকা তো এটাই লাগছে রে। অদ্ভুত ভূত। মাটুলদা, প্রত্যক্ষদর্শীরা মানে যারা ওই সব দুর্ঘটনার শিকার হয়েছে, ওরা কি সবাই মিথ্যে বলবে? রহস্য রহস্য আছে রে এর পেছনে, গভীর রহস্য। বাচ্চু, হ্যাঁ বলো। আজই তো রবিবার, তাই না রে? হ্যাঁ তো। রিসেপশনে গিয়ে ইন্সপেক্টর বর্মনকে একটা ফোন করছি। আজ রাতে আমি যাব একা, ওর জিপটা দরকার। তুমি একা যাবে মাটুলদা? একা মানে আমরা না। জয় গুরু, জয় গুরু। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল পাটুল বাবু গেছে। ঘরে বসে বসে ঘন্টা মেপে আর কি হবে? দারোগা বাবু, ইন্সপেক্টর বর্মনকে একটা ফোন করলে হয় না? বর্মন সাহেব তো ওর দলবল নিয়ে টানেলের মুখেই দাঁড়িয়ে আছেন। পাটুল বাবু বেরিয়ে এলেই ফোন করবেন বলেছেন। কিন্তু এতটা সময় হয়ে গেল। আশ্চর্য, টানেলটা তো এত বড় নয়। ইন্সপেক্টর বর্মন তো বলেছিলেন 1 কিলোমিটার লম্বা এই টানেল। আমি তো প্রায় ঘন্টা 2 ধরে এগিয়েই চলেছি। ঘন্টায় 10-12 কিলোমিটার বেগে জিপটা চালাচ্ছি, তাও টানেলের পথটা শেষ হচ্ছে না। মনে তো হচ্ছে আমি এতক্ষণে প্রায় 20 কিলোমিটার চলে এলাম। স্ট্রেঞ্জ। কেউ কি আছো এখানে? কই হ্যাঁ? কি দেখছি রে? বাটুলদার ভয় পেয়ে গোপ গজিয়ে গেছে রে। মাটুলদার ঘরে কেউ? পালা ভাই, পালাবো। জোর বাঁচা বেঁচে গেছি রে। কিন্তু এই বিচ্ছু, কেসটা কি হলো? বাটুলদার গোপ গজালো কি করে? খাবার সময়ও তো দেখলাম ঠিকঠাক বাটুলদা। তারপর তো আমরা আমাদের ঘরে চলে এলাম, আর মাটুলদার ঘরে শুতে গেল। এখন কটা বাজে রে বাচ্চু? এখন রাত প্রায় 2টো তো হবেই। আমরা খেলাম 11টা নাগাদ। হ্যাঁ, 11টা, 12টা, 1টা, 2টো, মানে 3 ঘন্টায় বাটুলদার গোপ জন্মে গেল, তাও এমন জ্যাম্বো সাইজের। আর তুই বুড়িটা দেখলি? হ্যাঁ, 70 গামলা দুধ খেয়েও বাটুলদার তো বুড়ি হয় না।
তাহলে বল, কেসটা কি হলো? বাটুল্লা বন গয়া কুমড়া পটাস। ও কুমড়ো পটাশই হোক আর যাই হোক, আরশোলাতে ভয় কিন্তু ঠিকই পেলো। বলেছিলাম না, এক আরসোলা এক আদমি কা মুচ্ছে বনা দিয়া। দূর, মাথাটা একদম কাজ করছে না রে। আহ, এখন ঘুমোতো, কাল সকালে বোঝা যাবে কেসটা। ঠিকই বলেছিস গুরু, উঠে দেখবো সকাল বেলায় গুফের আগায় শিশিরের রেখা ধরে। ক্ষমা করে দেন রাজা মশাই, পিছনে সৈন্য তারা করেছে। ও, বেদে ভুল হয়ে গেছে আমাদের। একই কাণ্ড, একই কাণ্ড। হ্যাঁ, পাছাড়ো পাছাড়ো পাছাড়ো। দুটোকে আজকেই ঘর ছাড়া করব। বাটুল, কচি ছেলের কচি বুদ্ধি। নেহাতি দুষ্টুমি করে ওরা আরশোলা ছেড়েছিল। আমরা ভেবেছি বাঁটুলদা শুয়ে আছে। তাই আরশোলা নিয়ে একটু টেস্ট করছিলাম। হ্যাঁ তো, আমি এবার তোদের টেস্ট করব। হতচ্ছাড়া, ছি 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 ছি, অতিথিকে এমন করা, তাও রাজা ভুজঙ্গ সেনকে। বাটুল, ওরা কি করে জানবে যে গতকাল রাতে তোমার বদলে আমি তোমার খাটে শুয়েছিলাম? আমি কত রাতে এলাম আর ততক্ষণে ওরা তো ঘুমোতে চলে গেছিল। তুমিও তো তাই ওদের ডাকলে না। ঘুমোচ্ছিল না ওইসব কুবুদ্ধির মতলবার ছিল? আরে ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। চলো তো দেখি, হ্যাঁ, এখন চান টান সেরে ওদের সাথে একটু গপ্প করি। কতদিন পর এলাম, জমিয়ে খাবো কিন্তু বাটুল, আর অনেক আড্ডা মারবো। এসব মারপিট সব বন্ধ। সব বন্ধ, সব বন্ধ, সব বন্ধ, ফুল স্টপ। আপনি বিশালপুর এস্টেটের রাজা? ছিলাম, এখন সব সরকারের সম্পত্তি, সরকারের অধীনে। আমি শুধু পেনশন পাই গভর্নমেন্টের কাছ থেকে। দিন বেশ চলে যাচ্ছে। বাটুল্লার সাথে পরিচয় হলো কি করে? আরে সে তো এক বিরাট কাহিনী। তখন তোদের জন্ম হয়নি। বাটুলদা থাকতো ওর পিসিমার সাথে, আর আমার ছোট ভাইয়ের হাত থেকে প্রাণে বেঁচে আমি তখন পথে পথে ভিক্ষা করে ফিরছি। এমনই ভাবে একদিন এসে পড়লাম বাটুলের কাছে। অনেকদিন পর এমন ভাবে খেতে পেলাম মা। বাবা, এবারে একটু বিশ্রাম করবেন চলুন। সন্ন্যাসী হয়ে ঘরদোর ছেড়ে পথে প্রান্তরে ঘুরছেন, কটা দিন না হয় এই গরিবের আশ্রয় রয়ে গেলেন। না পিসিমা, এতে তোমার একটুও পুণ্য অর্জন হবে না। এসব কি বলছিস তুই? পাপ হবে যে রে। পিসিমা, আমার থেকে ওর পাপ বেশি হচ্ছে। সন্ন্যাসীর ছদ্মবেশে তোমাকে ঠকাচ্ছে। ইয়ে মানে, আজ আমি উঠছি, অনেকটা পথ আমাকে। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এ কি দেখছি আমি? ওরে, ও বাটুল রে! কে আপনি? হ্যাঁ, আমি বিশালপুর এস্টেটের রাজা ভুজঙ্গ সেন। ভুজঙ্গ সেন? দাঁড়ান দাঁড়ান, এই নামটা আমার শোনা মনে হচ্ছে। ভুজঙ্গ সেন, হ্যাঁ তো, আপনি তো বছর 5 আগেই এক ভয়ঙ্কর ডাকাত দলের খপ্পরে পড়ে মারা গেছিলেন। ও ও মারা গেছে? তাহলে ও যে এখানে বসে। না, আমি মোটেও মরে যাইনি, সব মিথ্যে, সব। তাহলে খবরের কাগজে বিরাট করে খবর বার হয়েছিল বিশালপুর এস্টেটের রাজা ভুজঙ্গ সেন ডাকাতদের হাতে খুন। ওই সমস্তই আমার ছোট ভাই মৃদঙ্গের ষড়যন্ত্র। ওই মৃদঙ্গ সেনই তো এখন বিশালপুরের রাজা। তার মানে আপনি বলছেন ওই রাজত্বের লোভে আপনার ভাই ষড়যন্ত্র করে আপনাকে এই অবস্থায়। আমি যাচ্ছিলাম কলকাতায়, বিশালপুরে আমার প্রজাদের জন্য একটা হাসপাতাল তৈরি করব, সেটাই ভেবেছিলাম। সেই কাজেই শহরে ডাক্তারদের কাছে পরামর্শ নেবার জন্য রওনাও হয়েছিলাম। পালকিতে আসছিলাম ফুলপাকড়ি স্টেশনে, সেখান থেকে রাতের ট্রেনে কলকাতা।
কিন্তু পথের মধ্যে গাংপুরের জঙ্গলে